তো আজকে বাড়িতে রান্না হচ্ছে মাছের ঝোল আর হচ্ছে এই যে মাছের তেলটা দিয়ে বাঁধাকপির তরকারি। এবার ফুটবে, বাকিগুলো পরে দেবো মা। আজকেও সেম উনুনে রান্না হচ্ছে। এটা নিয়েও আবার তোমরা কমেন্ট করতে, এটা নিয়েও আবার কমেন্ট করতে শুরু করো, আমাকে দেখা যায় যে উনুনে কেন রান্না করছো, বিকজ আমরা গরিব চাই। এটুকু বোঝার ক্ষমতা যদি থাকতো। আমাদের বাড়িতে একটা নিম গাছ কেটেছে, এবার এই যে ইয়েগুলো নিম গাছের ডালপালাগুলো এগুলো কি ফেলে দেবে, লোককে দিয়ে দেবে? তাহলে কি করবে? মা একটা ছোট্ট উনুন বানিয়েছে এখানটাই, যাতে টুকিটাকি রান্না করা যায়। তাছাড়া তো গ্যাসেই রান্না হয়, তো এই জন্য। এখন তোমরা বলো, যা ইচ্ছে বলো, আমার এখন কিছু করার নেই। তা নিয়ে কেন যে উনুনটা নিভে যায়। ভাইয়া মিস্টার ইনজামুল হক, কালকে মাংস রান্না করেছি, আজকে মাছের ঝোল, তাড়াতাড়ি চলে এসো। আবার বলবে যে কাকাই খেয়ে নিল। নিভে গেল। অতটা না, অতটা না। ধোয়াতে আমার চুল এবার শেষ। ও দেশলাইটা ফুটে দিতে, দেশলাই দিয়ে ধরে। আমি সত্যি এই দুদিন রান্না করতে গিয়ে বুঝছি যে যারা আসলেই কাঠের জালে রান্না করে তাদের কত কষ্ট হয়। সত্যিই তাদের কত কষ্ট হয় যারা রেগুলার রান্না করে। আর আমরা তো ঠিক আছে দু একদিন রান্না করছি একটু শখের, মানে শখের জন্য, কিন্তু যারা কন্টিনিউ রান্না করে কাঠের জালে তাদের কত কষ্ট। আর যারা কাঠের জালে রান্না করে তাদেরকে মনে হয় কিছু মানুষ মানুষ বলেই মনে করে না। কেন বাবা, এটা আমি এখনো বুঝলাম না কীরকম মেন্টালিটি তাদের। যেন তারা প্রথম থেকেই গ্যাস ওভেন এগুলো চোখে দেখেছে। আর এই যে মাছের তেল, এতটা মাছের তেল, এতটা মাছের তেল, এই মাছের তেল দিয়ে বাঁধাকপি হবে। কিন্তু আমি মাকে বলছি যে এগুলো যদি আলু দিয়ে যে এটা করে না, খুব টেস্টি হয়। তো মা বললো যে আমাকে আগে বললি না, আমি জিজ্ঞেস করলাম, বললাম ঠিক আছে করো, বাঁধাকপি করো। না না, লাল লাল হয়ে গেছে। আরো দিতে হবে। দিচ্ছি। এদিক দিয়ে দে। টাটা।